আমি শুভলক্ষ্মী, আমি দাঁড়িয়ে থেকে তোমাদের দুজনের বিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, কথা দিলাম। আমার ছেলেকে বিয়ে দেওয়ার তুমি কে? খবরদার বলছি, আমার ছেলের জীবন নিয়ে যদি ছিনিমিনি খেলতে চাও তাহলে কিন্তু তোমাকে আমি। মা, তুমি দিদিকে কিচ্ছু বলবে না। রায়নাকে বিয়ে করার সিদ্ধান্তটা আমার, কারণ আমি রায়নাকে ভালোবাসি। আর ওকে কালকে বিয়ে না করলে ওর বাবা জোর করে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, তাতে শুধু একটা নয় তিনটে জীবন নষ্ট হবে। ওরে স্বার্থপরের ডিম, তুই বিয়েটা করলে আমাদের গোটা বস্তির সবার জীবন নষ্ট হয়ে যাবে। তোমার এই বিয়েতে আমাদের কারোর মত নেই, আমরা আর ঝামেলা পোহাতে পারবো না। আচ্ছা, আপনারা সবাই তো বলেছিলেন যে আমরা সবাই একটা পরিবার, তাহলে আজকে এইভাবে ওদের পাশ থেকে সরে যাচ্ছেন কেন? দেখছেন তো ওরা কত অসহায়। অসহায় কাকে বলে জানো? বড়লোক বাড়িতে পায়ের উপর পা তুলে বসে খাও, বরের সাথে ঝগড়া করে এখানে দুদিনের জন্য থাকতে এসেছো, দুদিন পরে আবার চলেও যাবে, তাহলে খামোখা আমার ছেলের মাথাটা খাচ্ছ কেন? চল চল বলছি। না মা, আমি কোথাও যাব না, আমি রায়নাকে বিয়ে করবই। তাতে কেউ আমার সাথে থাকুক বা না থাকুক। হায় কপাল, দেখেছ? এই ছেলে নিজেও মরবে, আমাদেরকেও মারবে। এই দিন দেখার জন্য ঠাকুর আমাকে বাঁচিয়ে রেখেছিলেন। দিদি, আমাদের ভালোবাসা কেউ মেনে নিচ্ছে না, তুমি আমাদের ভরসা, আমি তোমার পায়ে পড়ি। পায়ে পড়তে হবে না, আমি যতটা সম্ভব তোমাদের এই বিয়েতে পাশে থাকবো। আমার পক্ষে যতটা সাহায্য করা দরকার আমি করব, চিন্তা করো না। আরে প্রণাম করতে হবে না, আমি এমনি তোমার আশীর্বাদ করছি। কালকেই আমি তোমাদের বিয়ের আয়োজন করব, শুধু আজকের রাতটা তুমি আমার এখানেই থাকবে, কেমন? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার ছেলেকে বিপদে ফেলার ফল তুমি পাবে। এই জন্মে তোমার কোনোদিন ভালো হবে না। থ্যাংক ইউ দিদি। ও শুভদীপ, তুমি কেনই এত বড় ঝামেলাটা নিলে বলো দেখি? এবার যদি এই মেয়ের বাবা গুন্ডা পাঠিয়ে তোমার সাথে ফাইটিং করে তখন তুমি পারবে? বিয়ে তো গোধূলি লগ্নে, তাড়াতাড়ি যাও। ওই যেখানে বিয়ের আয়োজন করা হয়েছে ওখানে তোমাকে ডাকছে ওই ছেলেটা, কি জানো নাম? সানি। হ্যাঁ, আমার হয়ে গেছে, আমার 2 মিনিট দে, আমি যাচ্ছি। যাও। কি হয়েছে? মা বাবার কথা মনে পড়ছে? মা তো সেই কোন ছোটবেলায় মারা গেছে, আর মারা যাওয়ার আগে এই হারটা আমায় দিয়ে গেছিল, তাই জন্য তো বাড়ি থেকে পালানোর আগে আমি এই হারটা পরে এসেছি। এই হারটা পরে থাকলে না মার কথা মনে হয়, মা আমাকে ছুঁয়ে আছে, খুব ভালো লাগে। আমারও মা নেই, ছোটবেলা থেকে মাকে ছাড়াই বড় হয়েছি। মাকে ছাড়া বেঁচে থাকার যে কি কষ্ট আমি খুব ভালো করে জানি। তবে আমার পুরোহিত বাবা আমাকে সব কিছু থেকে আগলে রেখেছেন, সব সময় পাশে থেকেছেন। আচ্ছা রায়না, তুমি কোনোভাবে তোমার বাবার উপর রাগ করে এরকম একটা সিদ্ধান্ত নাওনি তো? মানে ভুল কিছু করছো না তো? না গো দিদি, মনে হচ্ছে জীবনে কিছু প্রথমবার ঠিক করছি। বাবার জেদের সামনে না হেরে আমি নিজের ভালোবাসার জন্য লড়ছি। তাই তো,
নিজের ভালোবাসার মানুষ পাশে থাকলে সমস্ত লড়াই লড়া যায়। জাস্ট রিমেম্বার ওয়ান থিং শুভ, আমার ভালোবাসার মানুষ আমার শুভলক্ষ্মী যদি আমার পাশে থাকে, আমার হাতটা শক্ত করে ধরে থাকে, তাহলে আর আমার কাউকে লাগবে না। আমি কোনোদিনও ভয় পাবো না। আমরা দুজনে মিলে সব লড়াই জিতবো একসঙ্গে। কিন্তু তুমি তো আমার লড়াইয়ের পাশে থাকলে না, আদি মাঝপথেই হাত ছেড়ে দিলে। তুমি ঠিক আছো তো শুভদি? তুই জানা ওই বিয়ের জায়গাটায় জাগিয়ে দেখ সব ঠিক আছে কিনা। কিন্তু তোমার চোখে জল কেন দিদি? না না, ও কিছু না। এই কমলি, যা গিয়ে দেখ বিয়ের জায়গায় সবকিছু জোগাড় হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, কিন্তু তুমিও তাড়াতাড়ি এসো, বেশি দেরি করো না, ঠিক আছে? এই কি বড় দাদা বাবু, তুমি? তুমি বলেছিলেন আমি যখন ইচ্ছা নিজের মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারি, তাই ওর জন্যই কটা জিনিস নিয়ে এলাম। আরেকজনকেও নিয়ে এসেছি। কে, কাকে নিয়ে এসেছো? মামা, আমি দিতে আছি, তাই তো বেবি টিচারে আনলো। তাই বাবা বেবি সিস্টারের কাছে আনলো? ওলে বাবা, বললি বাবা আমার সোনা মেয়ে কি করছে দেখি, আর তার জন্য পাপা কতগুলো জিনিস নিয়ে এসেছে। কেশু এসো এসো, এইখানে আমরা আমার বেবি সিস্টারকে, ওলে বাবা যে বাবা, এইটা তোমার দাদা, আর তোমার জন্য আমরা কি কি এনেছি এ দেখো। কেশু বেবি সিস্টারকে দাও। বেবি সিস্টারের জন্য নতুন কত জামা কাপড় এনেছি, তার মধ্যে এখানে একটা বড় কম্বলও আছে, আর একটা ওয়াটার কেটেল। এই ওয়াটার কেটেলে আমার সোনা গরম গরম জল খেতে পারবে। দাদা বলে বাবা, দেখেছো বড় দাদা বাবু সোনামার নাম করে তোমার জন্য কত গিফট এনেছে, কত ভালোবাসে তোমাকে। আদি, আদি দেখো, তুমি নিজের মেয়ের জন্য কিছু আনবে সেটা নিয়ে তো আমার কিছু বলার থাকে না, কিন্তু তুমি প্লিজ এই কম্বল কেটেল এগুলো নিয়ে যাও, এগুলো আমি রাখতে পারবো না। কেশু বেবি সিস্টার কেমন আমাদের দিকে তাকিয়ে আছে। আদি তুমি মেয়ের সঙ্গে থাকো, আমি একটু বেরোচ্ছি, আমার একটা কাজ আছে। কেশব সোনা, তুমি বেবি সিস্টারের সাথে খেলা করো কেমন? আর খিদে পেলে এই যে কমলি মাসি তোমায় চাউমিন বানিয়ে দেবে, আমি আসছি। চল। কমলে মেয়েটাকে, মেয়েটা সে এক লম্বা স্টোরি। এই মেয়েটা হলো গিয়ে একটা বিয়ে পালানো কোণে। ওর বাবা গুন্ডা লাগিয়ে জোর করে ওর বিয়ে দিয়ে দিচ্ছিল। শুভদি ওই গুন্ডাদের হাত থেকে ওই মেয়েটাকে উদ্ধার করে, এখন আজকে ওর বয়ফ্রেন্ডের সাথে ওর বিয়ে দিয়ে দিচ্ছে। মানেটা কি? কি হতো